মাস্টার যেহেতু কলকাতার মানুষ, আবার অনেক বেশি লেখাপড়া জানা, বই পড়া মানুষ, তাই নিজেকে জ্ঞানী বলে তার অহংকার ছিল। প্রথম যখন ঠাকুর মাস্টারকে দেখেন তখনই বুঝেছিলেন লক্ষণ ভালো, তবে কি না অহংকার আছে। তাই তার ঈশ্বর সাধনার পথে এই অহংকার যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথমে তার অহংকারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। কিভাবে তা করলেন আজ সেই কথাই আপনাদের জানাবো। তার আগে বলে নিন এই মাস্টার আসলে কে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মাস্টার হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটির লেখক শ্রীম, অর্থাৎ যার আসল নাম হল মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি ছিলেন ঠাকুরের গৃহস্থ শিষ্য। চলুন শুনে নিই মাস্টারের অহংকার কিভাবে চূর্ণ হয়ে গেল। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বিয়ে হয়েছে? তখন মাস্টার উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। এবার শ্রী রামকৃষ্ণ শিহরিত হয়ে বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। এই কথা শুনে মাস্টার তো ঘোরতর অপরাধীর মতো অবাক হয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, বিয়ে করা কি খুব দোষের? ঠাকুর আবার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? এবার মাস্টারের বুক ঢিপ ঢিপ করতে লাগল এবং ভয়ে ভয়ে উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করে বললেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হয়ে তিনি একেবারে চুপ হয়ে গেলেন। মাস্টারের অহংকার এবার আস্তে আস্তে ভাঙতে লাগল। আসলে নিজেকে জ্ঞানী হিসাবে জাহির করতে এসে আপাতভাবে ঠাকুরের মতো নিরক্ষর মানুষের ভয়ে চুপ করে থাকতে হচ্ছে, তা একটু হলেও অহংকারে প্রথম ঘাটা পড়ে গেল। ঠাকুরের হৃদয় করুণায় ভরা। তিরস্কার করে কি তিনি থাকতে পারেন? তাই তো কিছুক্ষণ পরেই তিনি মাস্টারের ওপর কৃপা দৃষ্টি দিলেন এবং স্নেহ ভরে বলতে লাগলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এ দেখলে বুঝতে পারি। আবার তিনি মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আসলে রামকৃষ্ণ জানতে চাইলেন যাকে বিয়ে করেছেন তার জ্ঞান কিছু আছে কি না। তখন মাস্টার উত্তর দিলেন, আজ্ঞে পরিবার ভালো, কিন্তু অজ্ঞান। রামকৃষ্ণ বুঝতে পারলেন মনে এখনও অহংকার জমে আছে, তাই বিরক্ত হয়ে বললেন, আর তুমি বুঝি জ্ঞানী? এতদিন পর্যন্ত মাস্টারের ধারণা ছিল যে লেখাপড়া করলে, বই পড়লে জ্ঞানী হয়। এই প্রথম তার ভুল ধারণা দূর হলো যখন জানলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর আবার বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে দ্বিতীয়বার আঘাত লাগল। শ্রী রামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সাকারে বিশ্বাস নাকি নিরাকারে? অর্থাৎ তিনি জানতে চাইলেন মূর্তি পুজোয় বিশ্বাস নাকি ব্রহ্মে লীন হয়ে যাওয়ায় বিশ্বাস। মাস্টার একটু অবাক হলেন এবং জ্ঞানীর মতো বললেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হতে পারে? দুটি বিরুদ্ধ অবস্থা কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। ঠাকুর বুঝতে পারলেন মাস্টার নিরাকারে বিশ্বাসী, তাই বললেন, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস
সেইটিই ধরে থাকবে। তিনি মাস্টারকে শেখালেন যে আমার ভাবনা ঠিক, আমার বিশ্বাস সত্য, আর বাকি সব ভুল ও মিথ্যা তা যেন মনে না করে। যার যাতে বিশ্বাস কেবল সেটাই ধরে থাকতে বললেন। মাস্টার তো তার পুঁথিগত বিদ্যায় শিখেছিলেন একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ দেবের মুখে দুই সত্য এই কথা শুনলেন, তিনি অবাক হয়ে গেলেন, কারণ এমন কথা তো তাঁর পুঁথিগত বিদ্যার মধ্যে ছিল না। পর 3 বার তার অহংকারে ঘা পড়ল, কিন্তু এখনও কিছুটা বাকি থাকল। একেবারে অহংকার শূন্য হলেন না, তাই আবার নিজের জ্ঞান ফলানোর জন্য একটু তর্ক করতে গেলেন। তাই বললেন, আগে তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। অর্থাৎ ঠাকুরের মূর্তিকে কেবল মাটি ভাবলেন মাস্টার। তাই তো শ্রীরামকৃষ্ণ বললেন, মাটি কেন গো, উনি তো চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো, মাটিকে তো পুজো করা উচিত নয়। এবার শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি এ মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার বোধ হয় মাস্টারের অহংকার বোধ একেবারে চূর্ণ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার দরকার কি? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তাঁর উপর ভক্তি হয়েছে? তখন নিজেই নিজেকে বললেন, আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বোঝাতে যাওয়া বড় লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্ক, ইতিহাস নাকি সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সাথে মাস্টারের এই প্রথম ও শেষ তর্ক। আসলে গুরু ও শিষ্য একে অপরকে এভাবেই চিনে নেয়। মনে এতটুকু অহংবোধ থাকলে সত্যিকারের ঈশ্বর সাধনা হয় না। তাই এইভাবেই মাস্টারের অহংকারে একের পর এক আঘাত দিয়ে ঈশ্বর সাধনার পথের কাঁটা অহংকারকে একেবারে উপড়ে ফেলে দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন মাস্টারকে আরও নরম হয়ে বললেন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সে পুজোরও তো প্রয়োজন আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন। আসলে প্রতিটি মানুষ তো আলাদা, তাই তাদের চিন্তাধারাও আলাদা। তাই তো কেউ বলে মূর্তি তো মাটির তৈরি, প্রাণ নেই, তাই মূর্তি পুজো ভিত্তিহীন। আবার অনেকেই বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে ভক্তি ভরে পুজো করে। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাচ্ছে দেখুন। তিনি বলছেন, যার পেটে যা সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এনেছে। মা ওই একটি মাছেরই নানা রকম পদ রান্না করেছেন, যার পেটে যা সয় আর কি। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন। যার যেটি ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? তখন মাস্টার উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ,
এসবের মধ্য দিয়ে ঠাকুর আমাদের বোঝালেন, অহংকারের কালো মেঘ ঈশ্বরকে ঢেকে রাখে, জানতে দেয় না। তাই কোনো বিষয়ে অহংকার করো না। মূর্তি পুজো করো বা মূর্তি পুজোকে ভিত্তিহীন বলো, আমাদের লক্ষ্য কিন্তু এক, ঈশ্বরকে জানা। তাকে জানতে গেলে নাম করতে হবে। অন্তর থেকে নাম করতে করতে ঈশ্বরকে যেদিন জানা হবে, জ্ঞানরূপ সূর্যের দ্বারা অহংকারের সব কালো মেঘ দূর হয়ে যাবে। তাই নাম করতে থাকুন, ঈশ্বরকে হৃদয়ে ধরে থাকুন এবং ভগবৎ প্রেমে মেতে উঠুন।